হ্যালো বন্ধু, কেমন আছো? আজকে তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা ভালো মনোযোগ দিয়ে দেখবে, তোমাদের কাজে আসবে ভিডিওটা। যারা ফোনপে ব্যবহার করো এবং রিচার্জ করার জন্য অন্য কোনো দোকানে যেতে হয়, তোমরা আমার এই ভিডিও দেখার পর থেকে আর অন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। নিজের রিচার্জ নিজেই করে নিতে পারো, খুবই সহজ পদ্ধতিতে। আমি সেটাকে আজকে দেখাবো স্টেপ বাই স্টেপ। খুব ভালোভাবে দেখবে, তোমরা রিচার্জ নিজে থেকে নিজে করে নিতে পারবে এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে যখন রিচার্জ করার প্রয়োজন হয় তখন করে নিতে পারবে। তো প্রথমে ফোনপে অ্যাপসটা চালু করে নিচ্ছ। নেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে রিচার্জ নামে একটি অপশন আছে। রিচার্জ নামে এই উপরে যাচ্ছে, এই নিচের দিকে চলে এসো। রিচার্জ নামে একটি অপশন আছে, দেখতে পাচ্ছ? উপর নিচে করে দেখবে, উপর দিকেই আছে রিচার্জ নামে একটি অপশন। এই দেখতে পাওয়া যাচ্ছে। এই রিচার্জে তুমি ঢুকে পড়বে, ক্লিক করবে রিচার্জের উপরে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এবারে রিচার্জে অপশানে ঢুকবো। ড্যাশবোর্ডটা ভালো করে দেখে নাও, এখানে পরিষ্কার লেখা আছে মোবাইল রিচার্জ। ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে যে নাম্বারটা তুমি রিচার্জ করতে চাও সেই নাম্বারটা এখানে উপরে দেখতে পাচ্ছ সার্চ বার, ওখানে ক্লিক করে নাম্বারটা তুমি ওখানে দেবে। নাম্বারটা, আমার নাম্বারটা আমি দিলাম, তোমার যেটা হবে তোমরা সেটাই দেবে। তারপরে প্ল্যান চলে আসছে, কত টাকা রিচার্জ তুমি করতে চাও। এখানে বিভিন্ন, তুমি যখন কোনো দোকানে গিয়ে রিচার্জ করবে না তখন তোমার কোনো চার্জ কাটবে না। যেমন তুমি যদি বা 239 টাকা রিচার্জ করো, 239 টাকা দোকানদার নেবে, কিন্তু যখন তুমি নিজে থেকে করবে তখন তোমার 3 টাকা কাটবে এক্সট্রা। ঠিক আছে? এটা এটা রুলস, নিয়ম। ফোনপে কোম্পানি এই নিয়মটা বার করেছে, এটা আদার্স কোনো কারো হাত নেই, কেউ আটকাতেও পারবে না। কিছু কিছু এই সবটা অ্যাপস এরকম চলে আসবে যে নিজের রিচার্জ নিজে যখন করবে অ্যাপসের মাধ্যম দিয়ে, তখন তোমাদেরকে এরকম চার্জগুলো কাটবে। এই ছিল আজকের ভিডিও। যদি হেল্পফুল মনে হয় তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে পাশে রাখার জন্য। ভালো থাকবে সবাই।